হ্যালো এন্ড ওয়েলকাম টু ড্রিভেন। আজকে আপনি মনে করে দিচ্ছি আমি প্যান্ডেম সুপ্রা রিভিউ করব না, আমি অ্যাকচুয়ালি আজকে রিভিউ করব ওয়ান অফ মাই ফেভারিট কার্স ইন মাই স্টেবল। আপনি সারাক্ষণ বলেন আফিক ভাই পার্সোনাল কার কালেকশন রিভিউ করেন, তো আমার পার্সোনাল কার কালেকশনের একটা ফেভারিট গাড়ি হচ্ছে দ্য হন্ডা S2000। এটা বাংলাদেশের দুইটার একটা, এবং এটা বাংলাদেশের একমাত্র হন্ডা S2000 উইথ দ্য AP1 শ্যাসি, যেটাতে 2000 সিসি ইঞ্জিন আছে। হন্ডা নিয়ে কথা বললে আসলে হন্ডার হিস্ট্রি বলতেই হবে। সচিরো হন্ডা যে হন্ডার মালিক, তার প্রথম গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি ছিল হন্ডা S360, আরেকটা ছিল হন্ডা S500, এবং আরেকটা ছিল একটা 2-সিটার পিক আপ ট্রাক। প্রথম যে দুটা গাড়ির কথা বললাম 360 আর 500, ওটা ডিরেক্ট লিনিয়েজ হচ্ছে এই হন্ডা S2000-এ। যখন জাপানের গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে বলেছে অ্যাফোর্ডেবল 4-সিটার গাড়ি বানাও, তখন হন্ডার মালিক 2-সিটার কনভার্টেবল স্পোর্টস কার বানিয়েছে উইথ হাই রেভিং মোটরসাইকেল ইঞ্জিনস। অ্যান্ড এই গাড়িটা কোনো অংশেই ডিফারেন্ট না, এইটা একটা হাই রেভিং ইঞ্জিন, যেটার ইঞ্জিন কোড হচ্ছে F20C, ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ন্যাচারালি অ্যাসপিরেটেড পাওয়ার প্রডিউসিং ইঞ্জিন ছিল, যেটা প্রতি লিটার 125 হর্স পাওয়ার দিত। 2010-এ ফেরারি 458 ইটালিয়া এসে এই টাইটেলটা ওর থেকে নিয়ে নেয়। আর হন্ডা S2000 ফেমাস খালি ইঞ্জিনের জন্যই না, হন্ডা S2000 অনেক রেসিং চ্যাম্পিয়নশিপও জিতেছে, যেমন নারবার্গিং 24 আওয়ার হন্ডা S2000 এর ক্লাসে ওই জিতেছে, সুপার টাইকু চ্যাম্পিয়নশিপ জাপানে, এবং ফর্মুলা ড্রিফটেও পোডিয়াম অ্যাচিভ করেছে এই হন্ডা S2000 গাড়িটি। আর এই গাড়ির সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই গাড়ির এক্সস্ট নোট। আর হাই আরপিএমে যখন গাড়িটা লাউডলি রেভ, মানে একদম রেভ মিটার একদম হিট করে যখন আওয়াজটা করে, ইটস ফেনোমেনাল। দ্য VTEC in this is crazy. একটা 99 মডেলের গাড়ি, যেটা ডিজাইন হয়েছিল 95, এটার কনসেপ্ট কার দেখিয়েছিল 99-এ যখন রিলিজ করে, দিস কার ওয়াজ দ্য ব্যাং। গাড়িটা দেখতে এত সুন্দর, এখন 2021, দ্য ডিজাইন লুকস টাইমলেস। মডার্ন ডে স্পোর্টস কার যেগুলো কনভার্টেবলস ডোন্ট লুক হাফ এজ গুড এজ দিস। আই মিন ইটস ক্রেজি গুড লুকিং। আমার পার্সোনালি আমি কি করেছি এই গাড়িতে, আমি কার্বন ফাইবারের লিপটা লাগিয়েছি, আমি ওয়ার্ক ইমোশন VSXX হুইলটা বসিয়েছি। These are genuine work emotion VSXX wheels, and এটা একটা কাস্টম সেটআপে, সামনে ডিশ কম পিছে ডিশ বেশি, এটাকে স্ট্যাগার্ড সেটআপ বলে। These are 3-piece design rims, এখানে আমি লাগিয়েছি Bridgestone Potenza RE05 run flat tires. These are all season high performance tires. Run flat টায়ার লাগিয়েছি কারণ এই গাড়িতে স্পেয়ার চাকা রাখার কোনো জায়গা নেই, তো টায়ার পাংচার হলে run flat will save me, at least I can get back home. আর সামনে কার্বন ফাইবার ডিজাইন অ্যাকসেন্টুয়েট করে, পিছেও সাইডেও আমি কার্বন ফাইবার লাগিয়েছি। অ্যান্ড এখানে S2000 এর জেনুইন লোগোটা আমি রেখেছি। জানেন এই লোগোর মানে OEM পিস এই গাড়িতে ছিল না, এটা পেতে আমার জান বের হয়ে গিয়েছে। অ্যান্ড বিফোর আই বট দিস কার বিলং টু সামওয়ান এলস, যে এই গাড়িটি কখনো চালায়নি ঠিক মতো, সো ঠিক মতো টেক কেয়ার হয়নি গাড়িটার। তো বিফোর পিকচার দেখেন অ্যান্ড আফটার ইউ লুক এট দিস কার। গাড়িটার প্রপোর্শন যদি দেখেন, সামনে একটা লং ফ্লোয়িং হুড, অ্যান্ড যখন এই সাইডে আসেন আপনার ড্রাইভিং সিটটা কিন্তু অ্যাকচুয়ালি পিছের চাকার উপরে। দিস অ্যাকচুয়ালি হেল্পস ওয়েন ইউ ড্রাইভ দ্য কার ফাস্ট অ্যান্ড ডু হাই কর্নার স্পিডিং। পুরো গাড়িটা, পুরো ককপিটটা ড্রাইভার ফোকাস। সাইডে তো কার্বন ফাইবার একটা কাভার আমি রাখবোই, যেহেতু কার্বন ফাইবার এক্সেন্টুয়েট করে। পুরো গাড়ির থিমই হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কার্বন ফাইবার। ইফ আই গেট বোর্ড আই উইল পেইন্ট দ্য গোল্ডেন রিমস ম্যাট গ্রে, দ্যাট আই মাইট ডু। আমরা যদি সাইডে আসি আর একটু পিছনে, এখানে ইউ ক্যান সি স্মল কার্বন ফাইবার অ্যান্টেনা, দিস ইজ ফাংশনাল, দিস ইজ ফর দ্য রেডিও। আর পিছনে I have put custom LED backlights.
কিন্তু কাস্টম এলইডি ব্যাকলাইট বসানো সত্ত্বেও ডিজাইনটা আমি ওইএমই রেখেছি বিকজ আই এম আ হিউজ ফ্যান অফ ওইএম স্টাফ। অ্যাজ ইউ ক্যান সি দ্য এলইডি রিংস আর অ্যালাইভ। একটা মজার কথা বলবো, এই যে ডিফিউজারটা দেখছেন, এই ডিফিউজারটা আমেরিকায় একটা লোকই বানায় ইন হিজ ব্যাকইয়ার্ড। অ্যান্ড যখন আমি ওকে অর্ডার দিই অ্যান্ড তারা দিচ্ছিলাম, ও বলছিল যে টাকা ফেরত দিয়ে দিব, তুমি ডিফিউজার হয় আমার মতো বানাতে দেবে পেশেন্টলি, টাকা ফেরত দিয়ে দিব। 2 বছর ওয়েট করার পরে আই গট মাই ডিফিউজার ফর দিস কার। দিস ইজ আ ফাংশনাল ডিফিউজার, এটা হাই স্পিডে ম্যাসিভ লেভেলে কাজ করে, আর এই ডিফিউজারটা খুব নাইসলি এক্সেনচুয়েট করে এইচকেএস এর টাইটানিয়াম এক্সস্ট। এই এক্সস্টগুলোর প্রোডাকশনে নেই, দিস আর ডিসকন্টিনিউড এক্সস্ট, অ্যান্ড দ্য সাউন্ড ফ্রম দিস এক্সস্ট ইজ মাইন্ড ব্লোয়িং। চাবিটা দেখেন, হন্ডার চাবিতেও S2000 লেখা, হন্ডা S2000। নট অনলি দ্যাট, চাবিতে লক আনলক তো আছে, I can even open the trunk every time. See, I open the trunk with the remote. এখানে you can see a shallow sub যেটা আমি গাড়িতে লাগিয়েছি বেজ একটু এক্সট্রা বুস্ট দেওয়ার জন্য। আর কুসকোর কিছু বার আমি লাগিয়েছি গাড়িতে, এটা ওইএম বারটা এখানে রাখা। আমি সারাক্ষণ এই গাড়িতে কিছু না কিছু মডিফাই করছি অ্যান্ড লাগাচ্ছি। ইটস আ ভেরি গুড প্যাস টাইম ফর মি। এখানে আরও 2টা বার আছে যেটা লাগানো বাকি নিচে, এটা আমি লাগাবো। শ্যাসি এন্ড প্লেট একটু নিচে নামাই। This car also has an automatic convertible roof, but before we show the interior and the roof, আমি একটু আপনাদের গাড়ির ইঞ্জিন বেটা দেখাবো, which is the most important part of this car. বিগ ইঞ্জিন বে, কিন্তু সামনে এতগুলা জায়গা খালি। এখানে আমি কার্বন ফাইবারের একটা এয়ার ইনটেক ডাক্ট লাগিয়েছি, যেটাতে এয়ারটা ডিরেক্টলি ফিড হয় ফ্রম দিস রেডিয়েটর গ্রিল টু দ্য এয়ার ইনলেট টু দ্য এয়ার বক্স। এখানে আফটার মার্কেট এয়ার বক্স লাগাইনি কারণ খুব একটা বেশি অ্যাডভান্টেজিয়াস না। এখানে আপনারা দেখছেন আমি কুসকোর একটা স্টার্ট বার লাগিয়েছি। স্টার্ট পজিশনটা দেখেন কত পিছনে, এবং তার পিছনে ইঞ্জিন একদম ভেরি ক্লোজ to the firewall. This increases the driving pleasure. And ইঞ্জিনটা longitudinally placed. এইটা কিন্তু ফ্রন্ট মিড ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ এবং ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনস ইন দ্য ওয়ার্ল্ড। এই ইঞ্জিনে কি কি আছে আপনাদের বলি। দিস হ্যাজ হেডলাইন গ্র্যাবিং টেকনোলজি, যেটার মধ্যে অ্যালুমিনিয়াম ব্লক, ফোর্সড অ্যালুমিনিয়াম পিস্টন, ডুয়াল ওভারহেড ক্যাম, ভিটেক। এই গাড়িতে ফার্স্ট টাইমিং চেইন দিয়েছে বেল্টের বদলে, ফাইবার রিইনফোর্স মেটাল সিলিন্ডার লাইনার্স, molybdenum piston skirts for reduced friction, যেটার কারণে পিস্টন স্পিড হচ্ছে 81 feet per second। মানে এই গাড়িতে হন্ডা যত টেকনোলজি ছিল, দে জাস্ট poured it, মানে দে ওয়েন্ট অল আউট। কারণ অনেক দিন পরে আফটার 30 years দে ওয়ার রিক্রিয়েটিং আ রেয়ার হুইল ড্রাইভ কার, যেটা ওদের হেরিটেজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আর এটা একমাত্র গাড়ি যেটা হন্ডা প্রডিউস করেছে ফ্রম 1999 till 2008। একটা গাড়ির লাইফ সাইকেল থাকে 7 বছরের, তার থেকে বেশি এটার প্রোডাকশন ছিল। 2009-এও কিছু স্পেশাল এডিশন তারা বের করেছিল, ওয়ান অফস ফর দ্য ইউএস মার্কেট। ক্রেজি। জানেন এই গাড়ির এক একটা পার্টস আমার খুঁজে পেতে জান বের হয়ে যায়। ওয়ার্ল্ড ওয়াইড এই গাড়ির ব্র্যান্ড নিউ পার্টস পাওয়া এত টাফ, এত এক্সপেন্সিভ অ্যান্ড এত রেয়ার। My God, but once you drive this car, it's worth every penny, every gear shift, you will smile, every throttle response, every flick of the wheel. This car came with electronic power steering wheel, which gave you a feel of the road. এত আগের গাড়িতে এত টেকনোলজি, ড্যাশবোর্ড দেখলে আপনাদের তার ছিঁড়ে যাবে। Headlights are stock, they are OEM HID headlights, মানে এত আগের গাড়িতে HID headlights, high beam HID as well. And this is crazy. This car is like crazy. I love this car. Oof. This is one of the best cars I own. Interior যাওয়ার আগে let me start up the car. আপনারা একটু সাউন্ডটা শোনেন and then we check out the interior. I have push start. এটা ওয়ার্ল্ডের ফার্স্ট গাড়ি যেটা পুশ স্টার্ট আসছে।
ইন্টেরিয়র টু ডাই ফর, এত আগের গাড়ি, এত সুন্দর ইন্টেরিয়র, কোনো স্টোরেজ স্পেস একদমই নেই কারণ এখানে গ্লাভ বক্স নেই। আর হেড ইউনিট কোথায়? হেড ইউনিট অবশ্যই এখানে, হেড ইউনিটটা কনসিলড। আর হেড ইউনিটের চেঞ্জ করার জন্য স্টিয়ারিং কন্ট্রোল ছিল আগে, যখন ওইএম যেই বাটন ছিল ওইটাতে। এছাড়া গেজ ক্লাস্টারও দেখেন, স্পিড ডিজিটালি আসে, আরপিএমটাও ডিজিটাল, আর সব কিছুই ডিজিটাল। এত আগের গাড়িতে এত সুন্দর ডিজিটাল ড্যাশ। কার্বন ফাইবার অ্যাকশনগুলো আমি করেছি গাড়িতে। আই কেপ দ্য ওইএম গিয়ার নব, এটা হচ্ছে টাইপ এস এর গিয়ার নব। এখানে আই অলসো হ্যাভ দ্য অ্যাশট্রে, অ্যান্ড দেন কনভার্টেবলের যে রুফটা, এটার ফাংশন ফিচার সব এখান থেকে অন করতে। আর কোনো স্টোরেজ স্পেস নেই। এখানে একটা পাওয়ার আউটলেট তারা দিয়েছিল এত আগের গাড়িতে। এইখানে স্টোরেজ স্পেস আছে যেখান দিয়ে আপনারা পিছের ট্রাঙ্কটা খুলতে পারেন। জানেন এই গাড়ি যখন আমি কিনি আগের ওনার থেকে, আমাকে তো ওনার সাথে আমার দেখা হয়নি, জাস্ট ওনার অফিসের লোকদের কিনেছি। এই গাড়ির ফুয়েল ফিলার ক্যাপের বাটন কোথায়, এটা খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গিয়েছে। এটা ফুয়েল ফিলার ক্যাপের বাটন এইখানে, এইটা টান দিলে এটা ফুয়েল ফিলার খুলে। আর এখানে তো অটো মিরর আছেই এক সাইডে, সরি অটো গ্লাস আছে এক সাইডে। আর যেটা বলছিলাম অডিও বানের স্পিকার সিস্টেম লাগানো উইথ শ্যালো সাব ইন দ্য ট্রাঙ্ক। একটু রুফ লাইনটা উঠায় দেখে সবাইকে। এটা তখনই কাজ করবে যখন আপনারা হ্যান্ড ব্রেক উঠিয়ে রাখবেন, অ্যান্ড তখন পাওয়ার রুফ, এত আগের গাড়িতে পাওয়ার কনভার্টেবল রুফ। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো ইয়া, ইন্টেরিয়র এরকম কিছু বলার নেই। ইন্টেরিয়রটা ফুলি ড্রাইভার ফোকাস, ড্রাইভিং পজিশনটা ভেরি কমান্ডিং। এইখান থেকে আপনি গাড়ির দুই সাইডে দুই এজ দেখতে পারেন বিকজ অফ দ্য হুড লাইনস অ্যান্ড ফেন্ডার লাইনস। All in all, when you drive this car, if you're a good driver, you can drive this car very, very, very well. This is a full-on driver's car. এই গাড়ির টপ ডাউন নার্বারগিং এ 180 থেকে টার্ন নিচ্ছিল এই গাড়ি যখন ডেভেলপিং ড্রাইভার টেস্ট করছিল। কে ছিল জানেন? সুচিয়ার আগে যে ছিল একটা বয়স্ক লোক এবং সুচিয়া নিজেও, এই দুইজন। This car is crazy. So, let's go for a drive. এখানে আসলে বসে এই গাড়ির বৈশিষ্ট্য বলতে পারবো না, বুঝাতে পারবো না। We actually need to drive this car. S2000টা চালাচ্ছি। আজকে একটা ক্লাউডি ডে, আর এই দিনগুলো one of the best days to drive a convertible with the top down. And বাংলাদেশে কনভার্টেবল চালানোর একটা অন্যতম মজা হচ্ছে সবাই তাকিয়ে থাকে গাড়ির দিকে। আপনি যদি সেলিব্রিটি নাও হন, কনভার্টেবল আপনাকে সেলিব্রিটি বানিয়ে দিবে। একটা রোডস্টার চালালেই মানুষ যেভাবে তাকায়, এটা তো S2000। যেতে যেতে আরেকটা ছোট কথা বলি, এই গাড়ির ড্রাইভিং প্লেজার অন্যতম। আমি যতই কনভার্টেবল চালাই, যত মার্সিডিজের হোক, বিএমডব্লিউ হোক, গ্রেট কার, বাট S2000 এত আগের গাড়ি হয়েও এত ফান টু ড্রাইভ, এটা অকল্পনীয়। এবং গাড়িটা টান দিলে যে এক্সস্ট নোটটা আসে, এখনো বিটেকে পড়েনি, যখন বিটেকে পড়ে অবিশ্বাস্য। বিটেকে পালিয়ে দেখায় এই আওয়াজটা পুরো প্রাইসলেস। এটা আপনার হার্টে যে লাগে, ইউ ফিল গুড when you drive the S2000. This sensation is out of this world. এই এক্সস্ট নোটটা এত ভালো, নতুন গাড়ির তুলনায় যতই পাওয়ার ডেফিসিট থাকে, এই এক্সস্ট নোট শুনলে আমার মনটা ভরে যায়। S2000 এ পাওয়ার আপডেট করা অনেক এক্সপেন্সিভ। S2000 এর প্রত্যেকটা পার্টসের অনেক দাম। 5 থেকে 10 হর্স পাওয়ার ইনক্রিজ করতে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায়। আর একটা পর্যায়ে যে হর্স পাওয়ার ইনক্রিজ করা এত এক্সপেন্সিভ ন্যাচারালি অ্যাসপিরেটেড অবস্থায়, কিন্তু টার্বো লাগালে বা সুপার চার্জ করলে তখন আবার ইজিয়ার হয়তো আপডেট পাওয়ার। বাট একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড গাড়ির ফিলই অন্যরকম, যেটা টার্বো গাড়িতে আপনারা কখনোই পাবেন না। দ্যাট ইনস্ট্যান্ট throttle response, zero turbo lag when the car hits VTEC. আর এই গাড়িটা এমনভাবে ডিজাইন করা যে 8300 RPM থেকে আপনার পাওয়ারটা মানে পিকে থাকে, টর্কটা। তো একদম হাই রেভিং ইঞ্জিন উইথ হাই
পাওয়ার ব্যান্ডের গিয়ার শিফটেই আপনারা গাড়ির অপটিমাম পাওয়ারটা পাবেন। হ্যান্ডলিং ওয়াইজ দিস কার ইজ অ্যামেজিং। আমি জাস্ট এক্সস্ট শুনতে শুনতে আমার দিন পার হয়ে যায়। বাংলাদেশে কনভার্টেবল চালানোর আরেকটা প্রবলেম হচ্ছে সবাই টাকায় টাকায়, এখন তো করোনা ভাইরাসের সময়, তো মানে মাস্ক না পরে চালালে সিগনালে বসে থাকেন, ক্লোজ কন্ট্যাক্টে আসে, অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। আর অনেক সময় উপর থেকে কেউ যদি কিছু ফেলে, ধরেন কোনো উপর থেকে এসইউভি অথবা বাস থেকে, তাহলে ইউর ডান। আর একটা অন্যতম প্রবলেম হচ্ছে যদি কোনো বার্ড ড্রপিংস আপনার গায়ে পড়ে, তো এটা মাথায় রাখতে হবে কনভার্টেবল চালানোর সময়। সামার ডেইজে অতটা কনভিনিয়েন্ট না কনভার্টেবল চালানো, কারণ হিউমিডিটি অনেক বেশি থাকে, বাট এছাড়া ভালো। S2000 চালিয়ে সবচেয়ে বেশি মজা হচ্ছে স্টিরো। এই গাড়িতে হ্যান্ডলিং ফিচার, প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা সারফেস যেদিক দিয়ে নেবেন সে ওদিক দিয়েই যাবে। একটা প্রবলেম হচ্ছে কর্নার যদি হাই স্পিডে করেন and আপনার পা ফ্রন্টালে থাকে, গাড়ির পাছাটা ছেড়ে দেয়, and that is what makes this 2000 special. That is what makes this car move like a snake. এটা অনেকেই বলে, and এখানে এটা হাজার হাজার ভিডিও আছে এই গাড়ির স্নেক লাইক ফিচার্স, মানে হ্যান্ডলিং এর যে স্নেক লাইক ক্যাপাসিটি। এই ইঞ্জিন নোটটা, মাই গড, এভরি টার্ন crazy. Look at the smile on my face just from driving the car, nothing else. এত আগের গাড়ি, এত ফাটাফাটি, জাস্ট অ্যামেজিং। ফিডব্যাকের উপর দিয়ে গেলাম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু ঘাটতি আছে, যেহেতু আমি অ্যাডিশনাল কার্বন ফাইবারের জিনিস লাগিয়েছি, তো একটু কাটিয়ে উঠাতে হয় গাড়িটা। বাট বয়, দিস কার ইজ সামথিং এলস। আমি একটু কর্নার নিয়ে দেখাই, বিউটিফুল। যেদিকে গাড়ি নেবেন ওদিকেই যাবে, আগে মাথাটা ঢুকবে, তারপর থ্রটলের সাথে সাথে আপনার টেলটাও ঢুকবে। নিচে একটা টর্সন বিম এলএসডি আছে, যেটা স্ট্যান্ডার্ড আছে গাড়ির সাথে, which helps to put the power down properly into the wheels at the back. Just brilliant. Power of engineering on the power of dreams on the every gear shift is love, every corner is passion. Loving it, just loving it. What a day to be alive. কর্নার থেকে আমি ধরে নিতে চাই, আমাদের হ্যান্ডলিং হচ্ছে কর্নার। একটা কর্নার হচ্ছে আজকের রিভিউটা এভাবেই শেষ করবো। গাড়ি চালাতে চালাতে, দিস ইজ ওয়ান অফ মাই কার্স। আপনারাই দেখতে চেয়েছেন, আমার
আরেকটা গাড়ি পার্সোনাল কালেকশন থেকে, and this car is something that I think I'll never part with. This is an incredible machine. এটা আর বানাচ্ছেই না, বানানোর সাইকেল শেষ হওয়ার পরে। এটা বাংলাদেশে দুইটাই আছে, এটা AP1 এর একটাই। I think it's the gem that I should hold on to. What do you guys think? Write in the comments আপনারা নেক্সট কি দেখতে চান, and take care, drive safe on the road.